ঠিক আছে, তাহলে নাই খিচুড়ি রাত পিকনিকও হবে, আবার খরচটাও কম হবে। अबे साले এর সাথে পিকনিক করব না। কত টাকা কেজি তাই বলো? 800 টাকা কিলো, 1600 টাকা দাও। ঠিক কি রে, ওই শালা তো একা আসার কথা ছিল, সাথে যে আবার আরেকজনকে পেতেলি চলে এসছে। কিরে, বোর্ড থেকে গুছি তুললি কেনে? তোরা সেই সকাল থেকে খেলা করছিস, এবার বোর্ড ছাড়, আমরা খেলবো। তুই খেলবি আর আমি দাঁড়িয়ে থাকবো নাকি? 2 ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছি, আমাদের খেলা হোক তারপরে খেলিস। এই শোন, আমার বেশি ভেজা গরম করাসনি। সূর্যাই বলছি, বোর্ড থেকে সরি যা, নালে এক্ষুনি বোর্ডের উপর উঠি ছচ্ছার কিনে মুইতি দিব, তখন দেখবি মজা। তোদের লাগি আমি একদিনও ঠিক মতন গেম খেলতে পারিনি। এই ক্যারাম বলতে মুতি দেখা দিনি, দেখ আমি কিরকম ভিডিও করি। अबे আর তো সহ্য করা গেল না রে, দেখ এবার কি করি। এই থাম থাম থাম, নিজেদের মধ্যে মারামারি করিসনি। এই তোরা সব সময় ক্যারাম খেলতে এসি বাচ্চা ছেলেদের মতো ঝগড়া করিস কেন বলধিনি? এই আমাদের ছেলি ব্যাপার আমরা বুঝবো, এর মধ্যে তুই মেয়ে ছিল এই নাকগলা থেকে নেছিস রে। বেশি কথা বললে কান পট্টি মেরে কান পট্টি গরম করে দিব। চুপ কর, তোদের ভালো করে দেখছি আর আমাকে গরম লিয়া না। বল কিসের জন্য ঝামেলা করছিলি? এই তো তানিয়া, আমরা ক্যারাম খেলছি নু, তুই কমনে থেকে আলমগীর এসে আমাদেরকে খেলতে দিছে না, তার লেগে ঝামেলা হয়েছে। শোন, তোরা তো এই ক্যারাম খেলা ছাড়া কোনো কাজ পাসনি। এই সারাদিন ক্যারাম না ঠকি চ পুষ মাস এসেছে, পিকনিক করে আসি গি, সময়টাও কেটে যাবে, আবার তোদের মধ্যে বন্ধুত্বটাও হয়ে যাবে। পিকনিক তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, বল কবে যাবি? হট করে বললে তো আর যা হবে না। চ আমরা বসে একটা প্ল্যান করি, তারপরে আস্তে আস্তে ডেট ফাইনাল করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আকাশ, তুই এক করলি কেন? কেন কি করলাম? সারা জীবন পোল্ট্রির মাংস খাই, বছরকার দিন একদিন পিকনিক করব, আবার এই পোল্ট্রির মাংস দিয়ে পিকনিক করবো নাকি? পোল্ট্রির মাংস দিয়ে পিকনিক করলে আমার টাকা ঘুরে দে। তাহলে তুই কিসের মাংস দিয়ে করবি? হরিণের মাংস দিয়ে করবি নাকি? ये বোঝে না পোল্ট্রির মাংস দিয়ে পিকনিক করা যাবে না, যাবে না। কেন আমি বলেছি নাকি যে হরিণের মাংস দিয়ে পিকনিক করব? খাসির মাংস দিয়ে করব। হ্যাঁ তাই তো, আলমগীর ঠিকই বলেছে, একদিন পিকনিক করব, খাসি না হলে মানায় নাকি? এ ভাই, এসব কথায় কান দিও না, তুমি দাও তো পোল্ট্রিটা। কত টাকা হলো বলো? 450 টাকা। না ভাই, তুমি খবরদার এই টাকা লিবা না, আমরা এই পোল্ট্রির মাংস খাবো না, আমরা খাসির মাংস খাবো। না ভাই তুমি থামো, আমরা লিবো। আচ্ছা সেলফিল পাল্লায় পড়নো তো, সকাল থেকে তো ব্যবসাটা করতে দেবে না। এই সূর্যই তোরা আমার দোকান থেকে সরে যা, নাহলে তাই বোটে দিয়ে একদম সব কটা সাইজ করে দিব। দাও না কিন্তু কি এই, পালা, 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 পালা। এরকম খাসির মাংস নালে পিকনিক বানায়, এইবার তো হবে পিকনিক। ও ভাই 2 কিলো মাংস দাও তো। ও ভাই দাঁড়াও, ওসব ছেলেপিলদের কথা শুনলে হবে না, কত টাকা কেজি তাই বলো? 800 টাকা কিলো, 1600 টাকা দাও। কিরে আকাশ, হট করে খাসির দাম শুনি অজ্ঞান হয়ে গেলে কেন? শুন, 800 টাকা কেজি খাসির মাংস তো আমি পিকনিক করতে পারবো না, সূর্য আমার টাকা ঘুরে দে, আমি ফিস্টিস করবো না। এই আকাশী, তুই ওরকম করছিস কেন? দরকার হয় অন্য ব্যবস্থা হবে, তাই বলে পিকনিক করব না বললে হবে? বছরকার একটা দিন। ঠিক আছে, তাহলে নাই খিচুড়ি রাত পিকনিকও হবে, আবার খরচটাও কম হবে। अबे साले এর সাথে পিকনিক করবো না, খিচুড়িতে আবার কে ফিক্স করে না? দে দে আমার টাকা ঘুরে দে। হে আলমগীর, তুই রাগ করিস নি, থাম, দরকার হয় চ ওই পোল্ট্রি দেই করব। এই পোল্ট্রি দিয়ে ওসব পিকনিক ভাল লাগবে না রে। আলমগীর রাগ করিসনি, বছরকার একটা দিনই তো, চ ওই পোল্ট্রি দিয়ে পিকনিকটা করে ফেলি কি? হ্যাঁ হ্যাঁ তাই চ। पिकनिक खेलेंगे
কে বেশি খেলো সেটাই আজ আসল কেলেঙ্কারি। একজন বলে ডায়েট ভাই, এটা আমি আগে থেকে বল দিনু, এই মাথা কিন্তু আমি খাবো। কি আমি থাকতে তুই মুরগির মাথা খাবি? কাল থেকে আমি এই মুরগির মাথা খাবো বলি বাড়িতে ভাতই খাইনি। শোন, এই মাথা আমি খাবো। এই এত ঝামেলা করার কি দরকার? এই মাথা খাওয়ার লিগে যখন এতই ঝামেলা, তোদের কাউকে আর এই মাথা খেতে হবে না। ও মাথা আমি খেয়ে নিব। ও ও খাবে বলে হয়ে গেল না? এই মাথা আমি খাবো। না আমি খাবো। বাড়ি ফিরে বলিস মাকে। শোন, তোদের যখন মাথালি ঝামেলা, তোদের মধ্যে আমি একটা লটারি করছি, যে লটারিতে জিতবি সে ওই মাথাটা খাবি। এবার তোরা বল রাজি কিনা? হ্যাঁ ঠিক আছে, তাই হোক। কেলেঙ্কারি, হাইরে কেলেঙ্কারি। খাওয়া পড়া হাসাহাসি, এইটাই পিকনিক কাহিনী। পিকনিক কেলেঙ্কারি, ভাইরে কেলেঙ্কারি। মাথা খাবো, মাথা খাবো। এই শালা, তোর ভাইকে মাথা লিখা আছে, তুই যেমন মাথা খাবো বলছিস। এই আমাদের তরকারি ফরকারির মধ্যে তোর এই মাথা মিশাই দিব না, তুই কাঁচা খাগা। ও তাইলে আমি পিকনিকের টাকা দিইনি না? ঠিক আছে, আমি পিকনিক করব না। আমার টাকা আমি ঘুরে দিয়ে বাড়ি যাবো। ওই টাকাতে আমি আরো 4টে মাথা কিনে নিয়ে এসে বাড়িতে খাবো। এ শোন, এমনি বাজার ঘাট করে সব শেষ হয়ে গিয়েছে। অশান্তি করিস নিলে, একদিন পিকনিক করতে এসে ঝামেলা করলে হবে না। ঠিক আছে লেখাস। এ আলমগীর, ভাত রান্না করবো তো চাল কই রে? চাল তো কিনা হয়নি। ওই আকাশ, শুন শুন। আকাশ, সবকিছু কিনা হয়েছে, চাল কই রে? চাল কই তো আমি কি করে বলবো? বাজার মামলা করেছে, মামলাকে কি বলগা? কি করে বলবি মানে? শালা তোর লেগে সব হয়েছে। চাল নাই ফাল নাই, এখন কি দিয়ে রান্না করবি? এই শোন, তোরা ঝামেলা করিসনি, তাড়াতাড়ি চালের ব্যবস্থা কর, না হলে পিকনিকে বা কিতে করব। ঠিক আছে, টাকা দে, আমি এক্ষুনি দোকান থেকে চাল এনে দিছি। এই শালাদের তো মনে ঠিক নাই, আগে দেখি কি চাল কিনবো। এই তানিয়া, তাহলে কি চাল কিনবো রে? একদিন পিকনিক করব, ওই ভালো বাঁশ কাঠি চালটা লাইগা। কি বাঁশ কাঠি নাকি? ওই 120 টাকা কেজি। শোন, এই চাল কিনতে গেলে এখন অনেক টাকা লাগবে, আমি কিন্তু আর টাকা দিতে পারবো না, এটা বলে দিনু। তাইলে কাজ কর, মিনিকেট নিয়ে আয়। এই মিনিকেট চালের তো বহুত দাম, এই টাকায় মিনিকেট চাল হবে? শালা আর তো সহ্য করা গেল না। এই শালা পিকনিক করতেছি, কে এত ঝামেলা পুয়াই রে? এই ব্যাগটা দে, দে টাকা, আমি চাল নিয়ে এসছি। হ্যাঁ সেটাই ভালো হবে। এই আলমগীর, যা তো তুই চালটা লাই। এই শালাদের সাথে কেউ পিকনিক করে? একদিন পিকনিক করতে এসছি, কোথায় বাসমতি চালের ভাত খাবো তা না, শালারা কন্ট্রোলের চালের ভাত খায়, তো ভালো চালের কি মর্ম বুঝবে? থাম শালা, তোরা যেমন কমা চাল খাস, তোদেরকে কি কমা হলো চালই বাপ, খাওয়াবো। তুমি একা একা কি বিড়বিড় করতে করতে আসছো? আর বলেন না চাচি, আমরা এই মাঠে পিকনিক করতে এসেছি, তো দোকানে চাল কিনতে যাব, তো আমাদের ছেলে পিলি বুঝছে সব থেকে কমা চালটা কিনে আনি। দেখেন দিনই চাচি, এদেরকে কি বলতে হয়? একদিন পিকনিক করতে এসেছি, কমা চাল খেলে হয়? সে তো বুঝতে পারছি বাপ, সবাই যখন কমা চাল খাবো বলছে, একলা ভালো চাল কিনেও বা কি করবা? ওর লেগে তো আমি রাগ করে চলে যাচ্ছি দোকানে, সব থেকে যেটি কমা চাল আছে সেটাই কিনবো। তাহলে বাপ, তুমি যখন চাল কিনবাই বলছো, আমার এই চাল করে নিয়ে যাও না, কম পয়সায় দিয়ে দেবো। তাও আমার চাল কটা বিক্রি হলে আমার তেল নুনের পয়সা হবে। তা চাচি, এই চাল কটানে ক টাকা নেবেন? ক টাকা আবার নিব? গোটা 40 টাকা দাও। ঠিক আছে।
এলেন চাচা টাকা। ও খরচা দিতে হবে না, চাচাকে লিয়াস করেন গা। এদালে চাল। এই আলমগীর, তুই আর কি চাল নিচ্ছিস রে? এই চাল যে কন্ট্রোলের চালের মতো গন্ধ করছে, এই চালে কোনোদিন ভাত খাওয়া যায়? কেন তুরাই তো বললি কম দামে চাল খাবি, লেওয়াই রান্না কর। শোন, বেশি মাথা গরম করাবি নি। আমি কমা চালে ভাত খাবো বিলিছে বিলি, তাই বলি এই চালের ভাত খাবো? আমি কোনোদিন এই চালের ভাত খাবো না। এই তোরা ঝামেলা করিসনি, এদের চালগুলো ঘুরি দেগা আর মিনিকেট চাল নিয়ে আসগা। দরকার হলে আমি টাকা দিচ্ছি, যা এই চাল ঘুরি দিয়ে আসগা আর মিনিকেট চাল নিয়ে আসগা। শালা কাদের সাথে পিকনিক করতে আসনু রে? ও চাচি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই টাকাটা ঘুরি দাও আর তোমার এই চালটা ঘুরি নাও। এই তোমারে কি কথা বলছে? টাকার অভাবে গোশত কিনতে পারছিল না, তার লাগি তো চাল বিক্রি করেছি। আর ওই চাল আমি ঘুরি লিব না, ও চাল তুই ফেল দাও গা। শালা আচ্ছা ঝামেলায় পড়লু রে। এখন যদি ওই চাল না নিয়ে যায়, তাও তো ওই শালার ঝামেলা করবে। আবার আমার পকেট থেকে টাকাটা যাবে। যাই দোকান থেকে চালটা নিয়ে যায়। আরে সে মুশারফ যে বললো টাকা পয়সা নাই, পিকনিক করতে পারবো না। তা আমরা বললাম ঠিক আছে, তোকে টাকা পয়সা দিতে হবে না, হুকুম টুকুম শুনি দিস। তার যে এখন পর্যন্ত পাত্তাই নাই। শুন, ওর নাম মুশারফ, আমি ওকে ভালো করে চিনি। দেখ খাওয়া দাওয়ার টাইমে ঠিক চলে আসবে। बात तो सही है। ওই দেখ, শয়তানের নাম লিয়েছিস, শয়তান হাজির। ঠিক কি রে? ওই শালা তো একা আসার কথা ছিল, সাথে যে আবার আরেকজনকে পেদিলি চলে এসছে। এমনি আমার খিদে লেগেছে, খাবারে কম পড়ে যাবে না তো? আমি কিন্তু কম খাবো না। থাম থাম, ওকে আগে আসতে দে। সবসময় খাবো খাবো করিসনি। এই মুশারফ শুন। রিয়া, ওই দেখো ওরা ডান্স করছে, তুমি ওখানে যাও। আমি আমার বন্ধু কি বলছে দেখে আসি। ঠিক আছে। ঠিক আছে, যাও যাও। এই শালা, তোর একা আসার কথা আর তোর তো শালা হুকুম শোনার কথা, তুই তো একটা হুকুম শুনলি নি। সাথে আবার গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছিস, তোর লেগে আর কত কথা শুনবো। ভাই, আমার বিশাল ভুল হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সামনে আমার মান সম্মানটা ডুবাইসনি। তোরা না হয় এক পিস করে মাংস কম খাবি। শালা বাপের পকেট থেকে টাকা চুরি করলে এসে পিকনিক করছি, এক পিসও কম মাংস খাবো না। ভাই, তোর ব্যাগারটা অনুরোধ, এইভাবে গলাবাজি করিসনি। এই মেয়েটাকে অনেক কষ্টে পটিয়েছি। মাঠে নেমে হাড়ি কি ব্যাপার, এরা এমন কেন করছে? শোন, ঝামেলা করিসনি, যা সবাই মিলে ভাগ যোগ করে খেতে হবে। এইটাই কেলেং মুশারফ, তোমাকে ওরা কি বলছিল? আর বলো না, বন্ধুগুলো বিরাট ভালো জানো। আমার আসতে লেট হয়েছে বলে বিরাট রাগ করছে। বলছে হেট, তোর জন্য টিফিন তুই ছিলাম, তুই কেন আসলি? এতক্ষণ পরে আসছিস, ভাবি কি ভাববে? তাই তোমার বন্ধুগুলো কি ভালো গো। আর এই যুগে তো এরকম বন্ধু পাওয়াই যায় না। তো এক কাজ করো, টিফিনগুলো নিয়ে আসো, আমরা খেয়ে নিই। শালারা তো নিজেই খেতে পায় না, আবার আমার লাগি নাকি টিফিন তুইছে। কিন্তু রিয়ার সামনে বলি দিনু, এখন আমি মেকআপে দেবো কি করি? কি গো, টিফিনগুলো নিয়ে আসো, আমরা খাই। আমার তো খিদেতে পেটটা ছুছু করছে। আরে টিফিন খেয়ে কি করবা? এ দেখো ভাত হয়ে যাচ্ছে, ভাত খাবা। চলো তো ডান্স করে কি। টিকটক ইনস্টাগ্রামে ভিডিও করতে ভালো লাগে রে। ও ভাবি আজকে ভাইরাল হতে হবে রে। তোর ভাইরাল নাচে। এই ছোড়া মাংস দেই। অত আদেকলির মতো করছি কেন? আমরা পয়সা দিয়ে পিকনিক করছি, তোর মতো বেকার খেতে আসেনি। আমাদের খেয়ে থাকলে তারপর পাবি।
মুশারফ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে এখানে পয়সা না দিয়ে ফ্রিতে পিকনিক খেতে এসছো? বোন খেতে বসে ওইভাবে রাগ করো না, লাও খাবারটা খেয়ে লাও। না, আমি খাবো না। আর যদি খেতেই হয় তাহলে তোমাদের পিকনিকে সব টাকা দিয়ে খাবো। বলো তোমাদের কত টাকা খরচ হয়েছে? কেনে আমাদের 4000 টাকা খরচ হয়েছে, তুমি দিবা? দাও। এই নাও তোমাদের 4000 টাকা। এক শালাও খাবারে হাত দিবিনি। এই খাবারের পয়সা যখন রিয়া দিয়েছে, এই খাবার সব আমি আর রিয়া খাবো। তা কি ভাই, এখনো আমার তো খাওয়াই হয়নি। ও সব আমি জানিনি, এই খাবার সব আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি, তোরা হাত দিবিনি। মুশারফ, তুমি থামো। এত সুন্দর সময়টা এইভাবে নষ্ট করো না, ওদেরকে খেতে দাও। নাও তোমরা সবাই খাও। বোন, তোমার মনটা এত বড়, আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করলাম, তাও তুমি সব খাবারের পয়সা দিও, তাও আমাদেরকে খাবারগুলা খেতে বলছো। বোন, আমি অতটা স্বার্থপর না। এই লাও, তোমার পয়সা তুমি নিয়ে লাও, আর এখানে বসি পেট ভরে খাও। আজ আমরা আনন্দ করে পিকনিক করব। কি রে, সবাই খুশি তো? আমরা খুশি। আরে আকাশ, দই মিষ্টি কই? ये फंस गया सीएम। ও হ্যাঁ, দই মিষ্টি তো কুকুরেলে চলে গেছে। তোরা নাচছিলি, ডাকনো উত্তর দিলিনি। চ, দই মিষ্টি খেতে হবে না বাচ্চা। এক কাজ কর, তোরা বাড়ি চ, আমি জিনিসপাতি গুলো গুছিয়ে আসছি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। এই শালা, তুই যে বললি দই মিষ্টি সব কুকুরে খেয়ে নিচ্ছে, তো তুই কি খাচ্ছিস রে? মার শালাকে। শালা, তোদের সাথে জীবনে পিকনিক করবো না বলে এই প্রতিজ্ঞা করেছিল। আবার আমি এই পিকনিক করতে গিয়ে বেশি কেন? বন্ধুরা, তোমরাই বলো তো, এদের সাথে পিকনিক করা কি আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে? কমেন্টে জানাও। তোমরা যদি এদের সাথে পিকনিক করতে বলো, তাহলে আমি আবার সামনে বছর এদের সাথে পিকনিক করব। আর যদি না বলো, তাহলে ওদের সাথে আর জীবনেও পিকনিক করবো না।